এটা মানুষ ঢুকলে কি দেখতে পাবে এর মধ্যে? দেখুন, এটা হচ্ছে আর্ট গ্যালারি। এটা হলো একটা আর্ট গ্যালারি, যেমন নামের মধ্যে বলা আছে আপসাইড ডাউন হাউস, তার মানে হচ্ছে উল্টো বাড়ি। গাইস দেখুন, আপাতত সবকিছু উপরে আছে, আমরা এখন ছাদেতে স্পাইডারম্যান হয়ে এসেছি এখানে, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন। এই কোথায় যাচ্ছেন? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে আমরা যাচ্ছি একটা নিত্য নতুন জায়গা দেখাতে, সেটা হচ্ছে আপসাইড ডাউন। নিত্য নতুন জায়গা বলেছিল, তো নিত্য নতুন জায়গাতেই যাচ্ছি, আপসাইড ডাউন, যেটা নতুন হয়েছে নিউ টাউন। আর নিউ টাউনে আছি কোথায়? ঠিক সিটি সেন্টার 2 সামনেই দাঁড়িয়ে আছি। আর এখান থেকে যাবো আপসাইড ডাউন, প্রায় আপনার 2 মিনিটের হাঁটতে লাগবে। তো আপসাইড ডাউন হাউস, বাংলায় বলতে গেলে উল্টো ঘর, তো সেখানেই আজকে যাচ্ছি। আর আজকে আমি একা যাচ্ছি না, সঙ্গে আরও অনেকজন আছে। চাষবাই ব্লগ আছে আজকে, মানে কলকাতা ব্লগ, চাষবাই ব্লগ সব একসঙ্গেই আছি আমরা, অনেকজন আছি। আর আজকে বিশেষ করে মানে একটা আমাদের প্রেসিডেন্ট করেছি, যাকে মানে আমাদের দলের যে এখন প্রেসিডেন্ট যে লিড করবে, সে হচ্ছে ইনি। এ আজকে লিড করবে আমাদের মানে জার্নিটাকে, কেমন কী যেতে হবে, কোথায় যেতে হবে, কীভাবে যাবো। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা, খুবই ভালো লাগবে। নতুন জায়গায় যাচ্ছ, নতুন এক্সপিরিয়েন্স, কেমন লাগছে? খুব দারুণ, খুব ভালো। আপসাইড ডাউনের খবরটা তুমি কোথা থেকে পেয়েছিলে? আমি একটা শর্ট ভিডিওতে দেখেছিলাম, ইনস্টাগ্রাম বা ইউটিউবে হতে পারে। হ্যাঁ, অতটা ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিং ছিল, তো সেই ভিডিও দেখে এখন যাচ্ছে। তো এদিকে আছে চাষবাই ব্লগ। তো চাষবাই ব্লগ আজকে খুব মানে একদম বলতে গেলে এনার্জির সঙ্গে আছে। তো আমরা আজকে খেয়েছি রেডবুল, তাই জন্য রেডবুল খেয়েছো? রেডবিন জুস দিয়ে উই। আর ওদিকে আছে এজাজুল, কিছু বলবে না আসবে? তো তুমি ওলা বুক করেছো? ওলা আসছে না, বাস দিয়ে আসছে না। তো এখান থেকে ওলা যাওয়ার কথা আছে। এদিকে আছে আপনার মেরশাদ। তো মেরশাদ কেমন লাগছে? লাগছে তো বলতে গেলে আপাতত ভালোই লাগছে, কিন্তু একটু ওয়েট করছি হচ্ছে ওলার লেগে। তো ওলা এখানে বুক করা হয়েছে, বাস যে চেষ্টা করছি, বাসে করে যাওয়ার চেষ্টা করছি। তো চলো যাওয়া যাক আজকের ওখানে। তো চলো দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং লাগবে আজকের ব্লগটা, কারণ আজকে নিত্য নতুন একটা জায়গা দেখাতে চলেছি আপনাদের। আপনারা প্রায় বলেন যে একটা নিত্য নতুন কিছু দেখান, নিত্য নতুন কিছু দেখান। তো কলকাতার মধ্যে এখন নিউ টাউনে এটাই নতুন চলছে, আর ইনস্টাগ্রাম এবং ইউটিউবেও অনেক ট্রেন্ডিং চলছে। তো চলো যাওয়া যাক সেখানে। তো এখান থেকে আমরা যাচ্ছি ঠিক এদিকে, আর ওদিকে আছে আপনার বিশ্ব বাংলা, ইকো পার্ক, সব কিছু ওদিকে আছে। আর আমরা কিন্তু যাচ্ছি এদিকে। তো এইদিকে গিয়ে কিছুটা পথ হাঁটতে হবে জাস্ট। তো আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, সঙ্গে এরাও যাচ্ছে। আরে বাবা, খুব ভিডিও নিয়ে ব্যস্ত দেখা পাচ্ছি। তো এই হচ্ছে চাষবাই ব্লগ, নিজের শুট চালু করে দিয়েছে, ব্লগ করতে চালু করে দিয়েছে। আর এই হচ্ছে সিটি সেন্টার 2। তো আসবো ওখান থেকে ঘুরে আবার এখানে আসবো। তো যাওয়া যাক এখন ওখানে। সিটি সেন্টার 2টাকে ছেড়ে মাত্র প্রায় একটু আসলাম, এসে আর সামনে একটা গলি আছে, তো সেই গলিতে আমাদের ঢুকতে হবে। আর এটা একটা ফ্ল্যাটের মধ্যে আছে, ফ্ল্যাটের আই থিঙ্ক থার্ড ফ্লোর বা 4th ফ্লোর হবে, জানি না কত অতটা, তবে যতটা আমি লোকেশনে পেলাম। কিছুটা আগে গিয়ে আমাদের ডান দিকে ঘুরতে হবে। তো বন্ধুরা, মজা এখন না, মজা ভিতরে গিয়ে হবে। আপনাদের একটা এমন জিনিস দেখাবো যে আজকে আপনারা দেখে বলবেন এই কী, মানে একটা অবাক ধরনের মানে হাউস আপনারা ভিজিট করতে যাচ্ছি আজকে। তো চলো যাওয়া যাক। আর একটা কথা বলতে চাই, যারা যারা ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করুন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। তো চলো, এসে গেছি প্রায় গলির কাছে। তো এই হলো মেন রোড, আর আমরা এখন ঢুকে পড়েছি একটা গলির মধ্যে। আর ফ্ল্যাটটা আছে এই আশপাশেই, তো লোকেশন দিচ্ছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। এই হলো ফ্ল্যাটটা, যেখানে আপনার আপসাইড ডাউন আছে। তো চলো যাওয়া যাক সেই আপসাইড ডাউনে। আর দেখতে পাচ্ছ ফ্ল্যাটটা, আর রোডটা মাত্র জাস্ট ওই দেখতে পাচ্ছ, ওখান থেকেই কাছেই আছে। তো চলে এসেছি এখন আপসাইড ডাউনের কাছেই, একদম ফ্ল্যাটের নিচেই আছি। আর 4th ফ্লোর দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে। আর গাড়ি পার্কিং করতে পারবে, গাড়ি পার্কিংয়ের জন্যে লেখা আছে 20 টাকা প্রতি ঘন্টা। তো এখন লিফটে যাওয়া হবে। আচ্ছা দাদা একটা কথা বলতে চাই। এর নাম হচ্ছে আপসাইড ডাউন, কিন্তু আমরা কি বলবো? আমরা বলবো উল্টো পাল্টা ঘর, ঠিক আছে? হ্যাঁ, উল্টো পাল্টা ঘরই তো বলতে হবে, কারণ বাংলাতে আমরা বলবো না। আমাদের যেমন আমরা বাংলা ব্লগটাই বাংলায় হচ্ছে,
আমরা বাঙালি, আমরা চাটাকেও খাই, হ্যাঁ বুঝতে পারছেন, চা জল সব আমরা খাই। আমার বন্ধুর একদম সহ্য নেই, যার কারণে আর লিফটের মাথা না মেরে সোজা সিঁড়ি দিয়েই উপরে যাচ্ছি, কারণ লিফট কাজ করছে না, নিচেতে আসছে না, নিম্নতম মধ্যে আসছে না। তো চলো যাওয়া যাক উপরে। সো ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছ 4th ফ্লোর। আর এখানে আপনাকে জুতোগুলো খুলে যেতে হবে। তাহলে ফাইনালি চলে এসেছি আমরা আপসাইড ডাউন। আর আপসাইড ডাউনে এসেছি, এখন এই ম্যামটাই করেছে এই আপসাইড ডাউনের যত মানে আপনি দেখছেন এখানে। তো আপনি কি ভেবে এটা করলেন? এটা মানে ভাবনা বলতে, আমি বিদেশে ঘুরতে গিয়ে আমি এরকম একটা জিনিস দেখলাম, আপসাইড ডাউন হাউস। এই জিনিসটা, এই কনসেপ্টটা অনেকদিন আগের থেকেই পৃথিবীতে ছিল, কিন্তু আমাদের কলকাতায় ছিল না, ইভেন আমাদের ইন্ডিয়াতেও আছে। তো আমার দেখে এত ভালো লাগলো জিনিসটাকে, যে আর কি এত সুন্দর সুন্দর মজার মজার ফটোস ভিডিওস আসছে, আমিও সেখানে ফটোস ভিডিওস তুলছি। তো দেখার পরে মনে হলো কলকাতায় এরকম একটা কিছু হওয়া দরকার। তো এখানে যারা মানে শুধুমাত্র শুনছে এখন আমার কাছে যে আপসাইড ডাউন আপসাইড ডাউন, আপসাইড ডাউনটা কি, মানে এটা মানুষ ঢুকলে কি দেখতে পাবে এর মধ্যে? দেখুন, এটা হচ্ছে আর্ট গ্যালারি। এটা হলো একটা আর্ট গ্যালারি, যেমন নামের মধ্যে বলা আছে আপসাইড ডাউন হাউস, তার মানে হচ্ছে উল্টো বাড়ি। একটা বাড়ির ইন্টেরিয়ারকে উল্টো করে সাজানো রয়েছে। এখানে এসে যখন কেউ ফটো ভিডিও তোলার পরে সেটাকে রোটেট করে দিচ্ছে, তখন একটা ইলিউশন ক্রিয়েট হচ্ছে যে সেই মানুষটা সিলিংয়ে উঠে গেছে আর জিনিসগুলো নিচে নেমে আর এসেছে। যারা এখানে আসতে চায় তাদেরকে বলতে চাই যে মানে সময়সীমা কেমন কি আছে আপনাদের? এখন হচ্ছে সময়সীমা আছে 30 থেকে 40 মিনিট, আর হচ্ছে সোম থেকে শুক্র 130 টাকা করে পার হেড, আর শনি রবি 150 টাকা করে। বাচ্চাদের জন্য আলাদা আছে টিকিট মূল্য, আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন, upsidedownhouse.in এই ওয়েবসাইটটিতে আছে। তাহলে শুনলেন ম্যামের কাছে সব কিছুই। তো এখন আমরা টিকিট কেটে নিয়েছি আর যাবো এখন ভিতরে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আর খুব ইন্টারেস্টিং লাগবে, কারণ এখানে ঢুকে এমন এমন জিনিস আপনারা দেখতে পাবেন, আর এটা হচ্ছে একদম নিত্য নতুন যেমন বলেছিলে আপনারা। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। সো এই হলো আপনাদের আপসাইড ডাউন যেটা বলেছিলাম। তো এখন ঢুকে পড়েছি, আপনারা এইভাবে দেখলে বুঝতে পারবে না, ক্যামেরাটাকে একটু উল্টো করতে হবে। তো এই উল্টো করার পর আপনারা যেটা দেখছেন, দেখে একটু অবাক লাগবে, কারণ সব কিছুই উল্টো আছে। আপনার এখানে বেড আছে, সেটাও উল্টো আছে। এদিকে আপনার যত কিছু আছে যাবতীয় সব কিছুই উল্টো আছে। এখানে আলমারি আছে, তো দেখতে পাচ্ছ আমি এখন উল্টো দাঁড়িয়ে আছি। যদি ঠিকভাবে দেখেন তাহলে আমাকে দেখতে পাবে যে আমি উল্টো দাঁড়িয়ে আছি, কিন্তু না, এর কনসেপ্টটাই এমন আছে, এর থিমটাই এইভাবেই বানানো হয়েছে। তো চলো আরও ঢুকে সব কিছু দেখাই। তো এখানে একটি ফ্রিজও আছে, উল্টো লাগানো আছে, আর এখানে একটি আলমারিও আছে, সেটাও উল্টো লাগানো আছে। এদিকে আছে আপনার ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছ উল্টো। তো পরেই আপনি সব কিছু, যখন আমি ক্যামেরাটা ঘোরাবো তারপরে আপনারা অবাক হবেন যে এটা কী দেখবেন। এটা কিচেন রুম আছে, কিচেনটাও দেখতে পাচ্ছ উল্টো লাগানো আছে। এখানে গ্যাস আছে, গ্যাসটা উল্টো লাগানো আছে। একটি বেসিন আছে, এখানে তো জুতো লাগিয়ে দিয়েছে উপরে। দেখলে ভাববেন যে আমি হয়তো ভিডিওটাকে উল্টো করে রেখেছি, কিন্তু অবভিয়াসলি না। এখানে দেখতে পাচ্ছি একটা অফিস রুম আছে, আর এখানে চেয়ারটাও লাগানো আছে উল্টো, এখানে একটা পাবে, তাহলে আপনি এখানে করার জন্য উল্টো হচ্ছে, তার কারণে আমাদের কাছে সম্ভব না। এইদিকে আছে আপনার আরও একটি আল্লাহ আছে, এখানে আপনার যত রকমের বুক আছে সব কিছু রাখা আছে, তবে যা উল্টো আমি উল্টো মানে সিলিংয়ের উপর দিয়ে, মানে সিলিংয়ের উপর দিয়ে হাঁটছি, তবে এমনটা না। আর এদিকে আছে আপনার বাথরুমটা, ঠিক আছে উল্টো হয়ে আছে। এখানে যদি আপনি
এইভাবে যদি হাঁটে, হরর ফিল্ম দেখেছেন, হাঁটি আপনারা ভাবছেন যে আপনি সেলিংয়ের উপর দিয়ে হাঁটি, কারণ উপরে আবার যেটা আছে দেখতে পাচ্ছেন, আর এখানে আপনার বেড লাগানো আছে, সেটাও উল্টো আছে। খাওয়ারটা কিভাবে খাওয়ার তো বেশি আছে, উপরে দেখতে পাচ্ছে এখানে বাথরুম উপরে লাগানো আছে, এদিকে আছে জল মগ, চান করবো, কলটা চালাতে হবে, দুটো কলটা চালাতে হবে, আর এদিকে সমস্ত রাখা আছে আপনার ট্যাঙ্কে, আর এদিকে আছে ওয়াশিং মেশিন। এখানে দূর থেকে আপনার ওয়াশিং মেশিন এখানে আছে, বেসিন লাগানো আছে, আরো উল্টো আছে। এখানেও যদি আমি এইভাবে হাঁটি তো ওখানে আমার বন্ধু বসে আছে, দেখতেই পাচ্ছ, ও নিচুনেই বসে আছে, কিন্তু মনে হচ্ছে যেন ও আছে আপনার সেলিংয়ে বসে, কারণ উপরেই আছে আপনার খেলনাগুলো রাখা, এখানে টেডি বিয়ার রাখা আছে, কিছু একটা গাড়ি রাখা আছে, আর এখানে সব খেলনা ছোটো কিছু আছে, সব কিছু রাখা আছে সব। আপনার উপরে কিন্তু আপনার যখন দেখলেন তখন মনে হলো যেন আমি সিঁড়িতে উল্টো হাঁটছি, তবে উল্টো না, ওটা লাগানো আছে উল্টো, আপনার সেলিংয়ে লাগানো আছে, যার কারণে আপনাদের এমনটাই মনে হলো। তবে একটা কথা বলতে চাই, আপনারা যদি এখানে বাচ্চা নিয়ে আসেন তবে সে অনেকটা আনন্দ পাবে, আর কারণ অনেকটাই ভালো লাগবে, কারণ এমন জিনিস কলকাতায় ফার্স্ট টাইম, মানে এটা ছিল আপনার বিদেশে বেশিরভাগ দেখা যেত ভিডিওর মাধ্যমে, তবে এটা কলকাতাতে ফার্স্ট টাইম হলো। তো চাইলে এখানে আসতে পারো, এটা বেশি দূরেও নেই, সিটি সেন্টার টুর পাশেই আছে, আপনাকে যেমনটা দেখালাম রাস্তা লোকেশান, তো এখান থেকে জাস্ট 2 মিনিটের পথ আপনার সিটি সেন্টার টু। সিটি সেন্টার টু আসলে অবশ্যই এখানে ভিজিট করুন, এখানে ভিজিট করলে আপনার অনেকটাই ভালো লাগবে, এটা আমি দেখলাম, আমি বুঝলাম। সো এখন ডাইনিং টেবিলে আছে কি কি সেগুলো আপনাদের দেখায়। এখানে এক ধরনের তরকারি আছে, আর এখানে আছে আপনার, হয়তো এটা আমার যতটা দেখে মনে হচ্ছে এটা আপনার পনির হবে, এদিকে আছে আপনার শসা, আর এদিকেও কিছু ধরনের আছে, সেম আছে, আর এদিকে পরোটা আছে, পরোটাটা দেখো, আর এদিকে পেঁয়াজ আছে, আর এখানে একটি টিফিন গাড়িতে কিছু রাখা আছে। আজই এখন ভিতরে, আর এখান থেকেই আপনি জাস্ট রোডটা দেখতে পাবেন, যে নিউ টাউন রোড যেটা আছে, আর যেই মেট্রো লাইনটা চলছে মানে তৈরি হচ্ছে সেটাও দেখতে পাবেন। তো তাহলে এখানে ঘোরা শেষ, আমাদের যতগুলো ভিডিও করার ছিল করে নিয়েছি। তো এখান থেকে যাচ্ছি এবার আমরা সিটি সেন্টার টু, চলো যাওয়া যাক সেখানে। কারণ ভালো লাগলো এখানে এসে, ভিডিও কেমন বানাবে মাথা ঘুরছে আমার এখন আপাতত, সবাই সব তো উপরে, আমি নিচে। হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছো, গ্র্যাভিটি আমাদের এখন উপর দিকে টানছে বলে তো আমরা এখানে ধরে আছি বলে আমাদের এখন দ্য ব্লাড প্রেশার পেশেন্ট, বিকজ দিস ইজ ভেরি ডেঞ্জারাস প্লেস। তো আসুন, সো এখন নিয়ে যাচ্ছে ভিতরের দিকে। বাথরুমটা আমি আরেকবার দেখতে চাই। What happened this bathroom? সো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আছি সিটি সেন্টার 2-তে, বাই।